আমরা আসাম স্টেট জু থেকে বেরিয়ে চলে গেছিলাম লাঞ্চ করতে। তো ওখানে গুগল থেকে সার্চ করে দেখলাম হেরিটেজ খরিকা বলে একটা ভালো একটা রেস্টুরেন্ট আছে যেখানে ওরা অথেন্টিক আসামিস থালি সার্ভ করে। আর তাছাড়া আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড ছিল, ও আমাদেরকে সাজেস্ট করেছিল এখানে যাওয়ার জন্য। তো আমরা গুগল ম্যাপ দেখে রীতিমতো জায়গায় পৌঁছে গেছিলাম। আর এখানে শুনেছি এটা বেশ জায়গাটা পপুলার, আর অনেক ফুড ব্লগাররাও আসে এখানে ফুডের রিভিউ করতে। তো চলো তোমরা আমাদের সাথে ব্লগটা দেখো আমরা কি কি নিয়েছিলাম আর খাবারের টেস্ট কেমন ছিল। আমরা এখানে একটা রেস্টুরেন্টে এসেছি, এটার নাম হচ্ছে হেরিটেজ খরিকা। সো উই হ্যাভ কাম হিয়ার টু ট্রাই সাম অথেন্টিক আসামিস থালি। আমরা জবের থেকে এসেছি, আমরা এখানে মানে আসামিস থালি খাওয়া হয়নি, তো ভাবলাম যে একবার এখানে এসে ট্রাই করা যাক। আর এটার মানে রিভিউজ অ্যান্ড রেটিংস ভালো ছিল, তো তার জন্য আমরা এখানে এসেছি। তো দেখি আমরা অর্ডার করেছি একটা ভেজ থালি আর একটা চিকেন থালি। সো লেটস ইট কাম, তারপরে আমরা দেখছি কেমন টেস্ট এখানকার আসামিস থালি। আরেকটা জিনিস আমার এদের এখানে ভালো লাগলো যে ওখানে যদি থালি সিস্টেমটা আছে, তোমরা যতবার চাইবে ওরা ততবার দেবে, মানে আনলিমিটেড ফুড সার্ভ করে। মেন কোর্সটা না, চিকেনটা বাদ দিয়ে বাকি যে আইটেমসগুলো আছে ওরা দেবে। মানে বারবার এসে ওরা জিজ্ঞেস করছিল যে ম্যাডাম আরও লাগবে নাকি, যদি নেবেন তো নিশ্চয়ই ডাকবেন। আর পায়েসটা যেটা ছিল, পায়েসটাও কিন্তু ভীষণ টেস্টি ছিল। প্রত্যেকটা খাবারই টেস্ট করলাম। আর আমি যদি আমার ওপিনিয়ন বলি, আমার খাবারগুলো ভীষণ টেস্টি লেগেছে। মানে প্রত্যেকটা ডিশই সুন্দর ছিল, সেটা ডালই বলো আর তরকারি বলো আর ওদের যে মাছ চিকেন সব কিছুই খুব সুন্দর ছিল। তো তোমরা যদি এখানে আসো ডেফিনেটলি এখানে ফুড ট্রাই করতে পারো, তোমরা একদমই ডিসঅ্যাপয়েন্ট হবে না। মানে লোকাল ফিশের একটা মাস্টার্ডের একটা রেসিপি। এটা নর্মাল ডাল, এটা ব্ল্যাক ডাল। এটা মনে হয় খাইনি। কুমড়োর তরকারি না? এটা শাক ভাজি, এটা ডাল ভর্তা, এটা চিকেন, আর এটা ওদের কোনো একটা শিকের একটা কিছু স্টার্টার টাইপ। এটা ম্যাশড ফিশ, এটা চাটনি, অ্যান্ড দিস ইজ ফিশ। তারপরে ইভিনিং টাইমে আমরা একটু মোমো টোমো খেয়ে তারপরে শিলংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছিলাম। তো সেখানে আমরা পল্টন বাজার থেকে একটা 7 সিটার গাড়ি বুক করি। সেটাতে আমরা একা ছিলাম না, আমি, জিৎ আর ওখানে আরও দুজন ছিল যারা শিলং যাচ্ছিল। তো তার জন্যে আমাদের পার পারসন 500 রুপিস করে লেগেছে। আর সেদিনকে সারাদিন আমরা এত ঘুরেছি, মানে স্টেট জুতে তো প্রচণ্ড হাঁটাহাঁটি হয়েছে। তারপরে লাঞ্চ ফাঞ্চ করে এসে আমাদের লাগেজ নেওয়া, তো মানে অল ওভার খুব টায়ার্ড লাগছিলো আমাদের। তো কোনো রকমে মানে রেস্ট করতে করতে আর কি শিলং কতক্ষণে পৌঁছাবো এটারই আমরা ইন্তজার করছিলাম। তারপরে মাঝখানে একটা জায়গায় দাঁড়ালাম, ওখানে টোল ছিল, ড্রাইভার কিছু কাজ করছিল আই থিঙ্ক। আর একটা কথা, মানে যত আমরা শিলং যাচ্ছিলাম ঠান্ডাটা কিন্তু বাড়ছিল। আর সেদিনকে আমি মানে সোয়েটার ক্যারি করিনি, তো খুব প্রবলেম হচ্ছিলো। তো তোমরা যদি আসাম থেকে শিলং যাচ্ছ তাহলে কিন্তু ঠান্ডার কাপড় অনেকগুলো তোমরা ক্যারি করো, নাহলে কিন্তু আমার মতো প্রবলেমে পড়তে হবে। উই আর ইন শিলং রাইট নাও। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে একদম আনএক্সপেক্টেড ঠান্ডা, বুঝতে পারিনি যে এখানে এত ঠান্ডা থাকবে। ঠিক আছে, তো আমরা কার জার্নি করে 2-2.5 ঘন্টা লাগলো শিলং পৌঁছাতে। তারপরে আমরা হোটেলে চেক ইন করলাম 10:30টার সময়। আপনারা তাড়াতাড়ি জোম্যাটো সুইগিতে অর্ডার দিয়ে দিন, নাহলে কিন্তু খাবার পাবেন না। তো আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি, তারপর আমাদের খাবার চলে এসছে। এবার আমরা খাবো, আর আমরা প্রচণ্ড টায়ার্ড, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। বার্গার সিং থেকে 2টো বার্গার অর্ডার করেছি, আর চাইনিজ থালি আছে। আর ভিডিওটা ভালো লাগলে ডু লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। ওকে, টাটা বাই বাই। আরও ব্লগ কিন্তু আসতে চলেছে, সেই ব্লগগুলো তোমরা একদম মিস করো না।